আমার ছাত্রছাত্রীরা, আমি আজকে পুনরায় আবার নতুন তোমাদের ভিডিও নিয়ে এসেছি। আর আজকের আমাদের বিষয়বস্তু আমি যেটা আলোচনা করব, 4th এবং 6th সেমিস্টারে এসএসসি বাংলা তাৎক্ষণিক বক্তৃতা। তোমাদের মধ্যে অনেকেরই জানো যে এই যে সাবজেক্টটা যেটা আমরা আজকে আলোচনা করছি তাৎক্ষণিক বক্তৃতা নিয়ে, এখান থেকে তুমি 3, 6 এবং 12 এই তিনটের মধ্যে থেকে একটি কোশ্চেনের উত্তর অবশ্যই পাবে, একটি বা দুটি। আমি একটি বললে ভুল হবে, দুটি। কি কি? সেটা হচ্ছে তুমি হয় 15 নম্বরের অ্যান্সার উত্তর করতে পারবে এই তাৎক্ষণিক বক্তৃতা থেকে, না হলে তুমি 9 নম্বরের অ্যান্সার করতে পারবে। তো প্রথমে যে কোশ্চেনটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে সেটা হচ্ছে গিয়ে তাৎক্ষণিক বক্তৃতা বলতে কি বোঝো। তো তাৎক্ষণিক বক্তৃতা, দেখো বক্তৃতা তো 3 রকমের হয়। তো এই তাৎক্ষণিক বক্তৃতার ব্যাপারটা হলো গিয়ে তোমাকে বিনা প্রস্তুতি, যদি আমি বলি বিনা প্রস্তুতিতে বা কোনো সাহায্য ছাড়াই, আজকালকার তো অনেকে দেখি আমরা যেটা বিবৃতি দেয় বা বক্তব্য রাখে কোনো নোটসের সাহায্য নিয়ে, কিন্তু এটাতে কোনো নোটসের সাহায্য নেয় না। এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে তোমার জ্ঞান স্মৃতি বা তোমার ভাষার মাধুর্য সেটাকে প্রয়োগ করে তুমি যে বিষয়টা বলতে চাচ্ছ সে বিষয়টা বা যে বিষয়বস্তু তোমাকে দেওয়া হবে সে বিষয়বস্তুটা সম্পর্কে তোমাকে উপস্থাপন করতে হবে। তা আজকে আমরা তাই আলোচনা করব যে তাৎক্ষণিক বক্তৃতা কি। তো তাৎক্ষণিক বক্তৃতা বলতে বোঝাবো একটি বিশেষ বিষয়বস্তুকে কেন্দ্র করে তৎক্ষণাৎ যেমন সাধ্য তেমন নিজের বক্তব্যকে জনসমক্ষে প্রকাশ করা, সেটাই হচ্ছে গিয়ে তাৎক্ষণিক বক্তৃতা। এবং এই তাৎক্ষণিক বক্তৃতার সময় কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়, সেটা কোথায় 5 মিনিট, কোথাও 3 মিনিট, সেটা তাদের ব্যাপার অনুযায়ী। তো এই তাৎক্ষণিক বক্তৃতার জন্য, এবং তোমাদের 2022 একটা প্রশ্ন এসেছিল যে তাৎক্ষণিক বক্তৃতার সুবিধা এবং অসুবিধা কী। তো তাৎক্ষণিক বক্তৃতা যেহেতু আমি বললাম এখন যেই বক্তৃতাটা হচ্ছে গিয়ে সময় নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে বলতে হয়, তাহলে আমি যদি বলি যে তাৎক্ষণিক বক্তৃতার সুবিধাটা কী, তাহলে আমরা খুব অল্প কথায় বলতে পারি যে তাৎক্ষণিক বক্তৃতার সুবিধা হলো কি, যে এই বক্তব্য খুব নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার জ্ঞান ভাণ্ডার বা তোমার ভাষা মাধুর্য তুমি প্রকাশ করতে পারো, একটা সুবিধা। 2 নম্বর সুবিধা কি বলা যায়? 2 নম্বর সুবিধা বলা যায় তুমি নিজস্ব তোমার ভাষা বুদ্ধি জ্ঞানের মাধ্যমে তুমি জনসমক্ষে বা শ্রোতার মনে খুব সহজে তুমি একটা স্থান, তুমি তাদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারো বা নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারো। এবং 3 নম্বর কি বলতে পারি? 3 নম্বর বলতে পারি যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে তুমি বক্তব্য রাখছো সেই বক্তব্যটা গণ্যমান্য ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তিদের কাছে তুমি যদি একটু ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্টেটিভ করতে পারো, তাহলে নিজস্ব একটা স্থান অধিকার করলে বা তাদের মনে একটি জায়গা করে নিলে। এই হচ্ছে কি আমাদের 3টে সুবিধা আমরা বলে নিলাম। এবার তাহলে অসুবিধা কি হলো? তাহলে অসুবিধা বলতে হয় ঠিক তার বিপরীতটাই। তাহলে বিপরীতটা কি বলবো? যে তাৎক্ষণিক বক্তৃতার অসুবিধাই হলো গিয়ে যে খুব অল্প সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের ভাষা জ্ঞান বা ভাষার মাধুর্য বা রস ভাণ্ডার আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারি না, একটা অসুবিধা হয়ে গেল। 2 নম্বর হয়ে গেল কি? 2 নম্বর অসুবিধা হয়ে গেল এই অল্প সময়ের মধ্যে নিজের জ্ঞান ভাণ্ডারকে ঠিকভাবে মূল্যায়ন করা ঠিক হবে না। অর্থাৎ তোমার মধ্যে যে কি জ্ঞানের সম্ভার রয়েছে সেটাকে তুমি ঠিকভাবে সেটা মূল্যায়ন করা সম্ভবপর হয় না। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে যেহেতু তাৎক্ষণিক বক্তৃতা কোনো বিশেষ বিষয়কে নিয়ে, কোনো বিশেষ বিষয়বস্তুকে নিয়ে বক্তব্য রাখতে হয়, তো সেহেতু এই তাৎক্ষণিক বক্তৃতার মধ্যে কি হয় কি, না দেখে বলতে হয় বা অনেক সময় সেই বিষয়বস্তুটা তোমার সেতটা নলেজ নেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা সমস্যায় পড়তে হয়। তাহলে আমরা 3টে সুবিধার অসুবিধা পেয়ে গেলাম। এবং আরেকটা, এটা আমরা 3 বা 6 নম্বরের জন্য করতে পারি। এবং আরেকটা কোশ্চেন তোমরা তৈরি করতে রাখতে পারো, যে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা চলেই আসছে, এরকম ধরে রাখতেই পারো তোমরা, যে তাৎক্ষণিক বক্তৃতার জন্য বক্তা কিভাবে নিজেকে প্রস্তুত করবে বা তাৎক্ষণিক বক্তৃতা কী করে আকর্ষণীয় করা যায়। তাহলে এটা বলতে হয় যে
প্রথমত আমরা যেটা বলবো যে সময়োচিত সপ্রাণ সম্বোধন, অর্থাৎ কিভাবে সম্বোধন করতে হবে। শুরুতেই তুমি কি করে রিপ্রেজেন্টেটিভ করবে, নিজেকে তুলে ধরবে, তার একটা নিজস্ব বাচনভঙ্গি আছে। যেমন মনে করো তুমি কলেজের ক্ষেত্রে মাননীয় অধ্যক্ষ মহাশয় বা সম্মানীয় অতিথিবৃন্দ, এবং পাড়ার কলেজের ক্ষেত্রে সম্মানীয় অতিথিবৃন্দ, উপস্থিত ক্লাব সদস্যরা, এভাবে তুমি শুরু করতে পারো। এবং দ্বিতীয়ত হচ্ছে বক্তব্য শুরুতেই মূল বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ, অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ সে বিষয়বস্তুটার প্রতি শুরুতেই যদি তার একটি হালকাভাবে একটু তার দৃষ্টি আকর্ষণ করে দিতে পারো, তার জনপ্রিয়তাটা মানুষ শুনতে আগ্রহী হবে। অর্থাৎ মানুষ তো আজকাল ভাষণ বক্তব্য শুনতে অতটা অভ্যস্ত নয়, বা তারা শুনতে চায় না, তাহলে খুব সহজে তারা শুনতে যাবে। তৃতীয়ত কি, আলোচ্য বিষয়কে সুন্দরভাবে প্রকাশ করা যায়। এবং এই সুন্দরভাবে প্রকাশ করার জন্য কি করা যায়, তুমি দু তিনটে লেখকের বা সাহিত্যিকের বা কোনো কবির উদ্ধৃতি তুমি সেখানে তুলে ধরতেই পারো। তো এটাও আমরা সেভাবে এটা প্রস্তুত নিতে পারি। নেক্সট টাইম যেটা বলে চতুর্থ হচ্ছে যুক্তি ও ব্যক্তিত্বের যথাযথভাবে আরোপ করা, অর্থাৎ যুক্তি ও ব্যক্তিত্ব দিয়ে যে বিষয়বস্তুটা তুমি বলতে চাচ্ছ সেই বিষয়বস্তুটাকে তুমি সুন্দরভাবে প্রকাশ করতে পারো। এবং বক্তব্য শেষ করবার মুখে বক্তার সিদ্ধান্তে স্পষ্ট প্রকাশ, অর্থাৎ তুমি যখন বক্তব্যটা শেষ করছো, যে বিষয়টাকে নিয়ে তুমি বলছো সেই বিষয়টার প্রতি একটু সৌন্দর্য করে গুছিয়ে বলা, অর্থাৎ যথাযথ একটা যুক্তি প্রদর্শন করা, যে তুমি বক্তব্যটা কেন রাখছো, এর বিষয়বস্তু কী, এর কারণ কী, এর পেছনে এই সমস্তগুলো প্রস্তুত নেওয়া যেতে পারে। এবং শেষ বলবো যে বক্তৃতার সমাপ্তিকাল অর্থাৎ শেষে মানে শ্রোতাবৃন্দকে আন্তরিক সম্মান প্রদান, ধন্যবাদ বা নমস্কারান্তে করে তুমি শেষ করতে পারো। তো তাই বললাম যে তাৎক্ষণিক বক্তৃতার এই বিষয়বস্তুগুলো আমাদের খুবই দরকার। এবার অনেকে আছে যে তাৎক্ষণিক বক্তৃতা আর কী কী বিষয়, হ্যাঁ তাৎক্ষণিক বক্তৃতা আরও কিছু বিষয় হচ্ছে নিজেকে প্রস্তুত করার, তো এটা একটা তো ব্যাপার গেলই, অথবা আরও হতে পারে তোমার কিছু ব্যাপার আছে, যেমন নিজের যখন তাৎক্ষণিক বক্তৃতা বলো নিজের বাচনভঙ্গিটা ঠিক রাখবে, তোমার অঙ্গভঙ্গিগুলো ঠিক রাখবে, তোমার পোশাক আশাক দেখে যাতে তুমি যে একটা বক্তব্য রাখছো মানুষ যাতে বুঝতে পারে সে তুমি বক্তব্যই রাখছো, সে বিষয়টার প্রতিও তারা যাতে খেয়াল রাখে এবং তোমার প্রতি যাতে তারা আকর্ষিত হন এবং তারা বক্তব্য শোনার জন্য ধীর আগ্রহে তারা বসে থাকে। এখন এই ব্যাপারটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এবং তোমার কোথায় দাড়ি, কোথায় কমা, অর্থাৎ ছন্দের কোথায় উপর, কোথায় নিচ, কোথায় একটুখানি লো টোন অথবা কোথায় হাই টোন বা ভয়েস দিতে হবে, সেই জিনিসগুলো একটুখানি তোমাকে করতে হবে। এমন কিছু কিছু ব্যাপার আছে যেগুলো তুমি প্রকাশ করতে গেলে নিজে একটু উচ্চ কণ্ঠে বলতে হবে, এই সমস্ত বিষয়গুলো তোমাকে রাখতে হবে। এই গেল তাৎক্ষণিক বক্তৃতা। তো এই বিষয়ের থেকে তোমরা এই তিনটে কোশ্চেন খুব ভালো করে পড়তে পারো। 3 নম্বরের জন্য 6, 12, হয় এখানে তোমাকে আসতে পারে 12 নম্বরের একটা আর 3 নম্বরের একটা, অর্থাৎ তোমার 15 নম্বরের অ্যান্সার তুমি এখান থেকে তৈরি করতেই পারো, এর না 100% এখান থেকে আসবে। আরেকটা তৈরি করতে পারো 6 অথবা 3, অর্থাৎ 9 নম্বরের। তো বারবার করে বলবো এই সমস্ত বিষয় আমরা আমার ছাত্রছাত্রীকে আমি সবগুলো নোটসই তাদেরকে দিয়েছি এবং তারা তৈরিও করেছে। তোমাদেরও যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, বা তোমরা যদি মধ্যে কেউ যদি অনলাইনের নেক্সট সেমিস্টার, যারা 4th সেমিস্টার আছে তারা 5th সেমিস্টারে যদি তোমরা পড়তে আগ্রহী হও তাহলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে পরবর্তীতে এই বিষয়ে আমরা আরও কিছু বলতে পারবো। তাই আজকে আর ভিডিওকে আমরা দীর্ঘায়িত না করে আমি এখানে রাখছি। ভালো থেকো।